বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি আজিমগঞ্জ সংলগ্ন বরানগর নামের একটি গ্রাম। এটি একটি ঐতিহ্যবাহী বাংলার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রাম, যেটি নাটোরের রানী ভবানীর নির্মিত একটি গ্রাম। এটি একটি বাংলার অত্যন্ত ঐতিহ্যবাহী। এই যে সামনে যেটা দাঁড়িয়ে আছে আমার পিছনে, এটা হচ্ছে ভবানীশ্বর মন্দির। এই যে ভবানীশ্বর মন্দিরের এই যে এখানে খুব সুন্দরভাবে সংক্ষিপ্ত বিষয়গুলো লিখে দেওয়া হয়েছে যে বরানগরের সবচেয়ে উঁচু চুন ও বালি দিয়ে তৈরি করা এই মন্দিরটা 1755 খ্রিস্টাব্দে রানী ভবানীর কন্যা তারাসুন্দরী দ্বারা নির্মিত। 18 মিটার লম্বা এই মন্দিরের উল্টানো পদ্মের মতো গম্বুজ এবং অভ্যন্তরীণ গর্ভগৃহের চারপাশে একটি বৃত্তাকার করিডোর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। একটি উল্টানো পদ্মের মতো এবং এর ভিতরে গর্ভগৃহের চারপাশে বড় ফুলের নকশা দিয়ে সজ্জিত একটি করিডোর রয়েছে। এটা হচ্ছে রানী ভবানীর কন্যা, নাম হচ্ছে তারাসুন্দরী। সে তারাসুন্দরী নির্মাণ করেছিলেন এই ভবানীশ্বর মন্দির, অর্থাৎ শিবের মন্দির। এই মুহূর্তে আমরা ভেতরে ঢুকতে পারলাম না, দরজা লাগানো আছে। বন্ধুরা, উপর থেকে দেখালাম খুব সুন্দর এই যে টেরাকোটার কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটা পুরোটাই হচ্ছে 18 মিটার লম্বা। এবং আমার সামনে এটা হচ্ছে রাজরাজেশ্বরী মন্দিরের ময়দান, অর্থাৎ এই সামনে আরেকটা মন্দির আছে যেটা হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির। ঠিক ওই মন্দিরটার, অর্থাৎ ভবানীশ্বর মন্দিরের ঠিক উল্টো দিকে আমরা যে চার বাংলার যে মন্দিরটা বিখ্যাত, যেটা হচ্ছে আমাদের বাংলার দ্বিতীয় কাশী বারাণসী, সেই মন্দিরটা সামনে দেখা যাচ্ছে। আমরা ওই মন্দিরটা একটু দেখবো। তো বর্তমানে এই যে ভবানীশ্বর মন্দির এবং আশপাশের তার সংলগ্ন যে এলাকাগুলো, সেগুলো একটু দেখালাম। প্রাচীন টেরাকোটার যে বিভিন্ন স্থপতি বাংলার বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে, তার একটি উজ্জ্বলতম দৃষ্টান্ত এই মুর্শিদাবাদের বরানগর গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাঁদিকেও একটি সেই প্রাচীন টেরাকোটার একটি মঠ বা মন্দির রয়েছে এবং ডান দিকেও একটি রয়েছে। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি সেই প্রাচীন টেরাকোটার যে বিখ্যাত জায়গা রানী ভবানী, নাটোরের রানী, সে রানীর নির্মিত চার বাংলা মন্দির এবং তৎসংলগ্ন যে সমস্ত দর্শনীয় স্থানগুলি রয়েছে সেই রকম জায়গাতে। আমার পিছনে এখানে রাজরাজেশ্বরী মন্দির, এই মন্দিরের ভেতরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, যে সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ অবস্থান করছে, এতটা লম্বা। এর মধ্যে রয়েছে আরও অন্যান্য দর্শনীয় স্থান এখানে রয়েছে। আপনারা আসবেন, দেখবেন, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, এই মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে এখানে দ্বাদশ শিবলিঙ্গ বর্তমানে অবস্থান করছেন, যেটা ভেতরে রয়েছে। এখানে যে প্রবেশ পথে যেখানে দ্বাদশ শিবলিঙ্গের কথা বলা হয়েছিল সেই রাজরাজেশ্বরী মন্দিরে, সেই রাজরাজেশ্বরী মন্দিরের এই যে সেই দ্বাদশ শিবলিঙ্গের মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে দ্বাদশ শিবলিঙ্গ অবস্থান করছেন। এই যে কথাটা একটু আগে আমরা বলছিলাম। বন্ধুরা, আমরা বর্তমানে বরানগরের সেই রাজরাজেশ্বরী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। মন্দিরের বিশেষত্ব হলো এই মন্দিরে একদিকে যেমন দ্বাদশ শিবলিঙ্গ অবস্থান করছেন, ঠিক একই সঙ্গে দেবী দুর্গার যে বিভিন্ন রূপ তা ভিতরে তিনি পূজিত হন। এবং সেখানে বিশেষ একটা বৈশিষ্ট্য দেখলাম যে 3টি ঘট স্থাপন করা হয়েছে এবং বছরে এগুলোকে দুবার পরিবর্তন করা হয়। এবং এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। প্রত্যেক দর্শনার্থী আসবেন, প্রণামের ব্যবস্থা করা আছে এবং তাদেরকে প্রসাদ দেওয়া হচ্ছে। সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। আমরা বাইরে থেকে ছবিটা করছি, এই জন্য মায়ের মূর্তি বা মায়ের যে বিগ্রহ রয়েছে সেটা সরাসরি দেখাতে পারলাম না। এবং পাশেই রয়েছে মদন মোহনের মূর্তি, সেগুলোতে কোনো ছবি তোলার জন্য অ্যালাউ করা হচ্ছে না। আপনারা যারা ইন্টারেস্টেড, যারা আগ্রহী, তারা অবশ্যই একবার আসবেন এবং মুর্শিদাবাদের এই বিখ্যাত বা ঐতিহ্যবাহী এই স্থানটি অবশ্যই একবার করে দর্শন করে যাবেন। এই মন্দিরে যদি আপনারা ঘুরতে আসেন, তাহলে যদি মনে করেন যে এখানে স্টে করবেন, যে থেকে যাবেন, তার জন্য কিন্তু যাত্রী নিবাসের বন্দোবস্ত আছে। এখানে যখন বিভিন্ন সময় বছরে অনুষ্ঠান হয়, তখন আপনারা এখানে শুধু মনে করেন থেকে যাওয়া হবে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী একটি মন্দিরের সামনে, যে মন্দিরের নাম হচ্ছে চার বাংলার মন্দির। রানী ভবানী, নাটোরের যে রানী ভবানী তার নির্মিত এই মন্দিরটি চার বাংলা। ভেতরে গিয়ে 4টি মন্দির রয়েছে। ভেতরে অবশ্য ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য আমরা বাইরে থেকে যেটুকু পারলাম একটু তুলে দেখালাম। বন্ধুরা আসবেন। শুধুমাত্র যে মন্দির বলে নয়, সামনে যে ভাগীরথী নদী রয়েছে এবং পিছনে আরও অনেক দর্শনীয় বিভিন্ন স্থান রয়েছে। এই চার বাংলার মন্দির, অর্থাৎ এই যে 4টি মন্দিরের প্রাঙ্গণ, এই সম্পর্কে এইখানে দেখুন এই ফলকটিতে খুব সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে
যে এটি প্রায় 1755 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এই চারিটি মন্দির একটি অল্প পরিসর প্রাঙ্গণ ঘিরিয়া অবস্থিত। এগুলি রানী ভবানীর অক্ষয় কীর্তি। প্রত্যেকটি মন্দিরে 3টি করিয়া খিলানযুক্ত প্রবেশ পথ রহিয়াছে এবং 3টি করিয়া শিবলিঙ্গ প্রত্যেকের মধ্যে অবস্থিত। এগুলি প্রত্যেকেই বহুলভাবে কারুকার্যে মণ্ডিত। এগুলির সম্মুখভাগ ইষ্টকের উপর বাংলার বিশিষ্ট অলঙ্কার কার্যের প্রকৃষ্ট পরিচায়ক। পূর্ব মন্দিরটিতে এখনও চুন বালির উপর যে সূক্ষ্ম পৌরাণিক দৃশ্যাবলী অঙ্কিত দেখা যায় তাহা অসাধারণ। পরের এই ফলকটিতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে পুরাতাত্ত্বিক সংস্থা, সেখান থেকে এই নোটিফিকেশানটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। এইখানে লেখা রয়েছে, এই স্মারকটিতে প্রাচীন স্মারক ও পুরাতাত্ত্বিক স্থল এবং অবশেষ আইন 1958 তথা প্রাচীন স্মারক ও পুরাতাত্ত্বিক স্থল সংশোধিত ও অনুমোদিত আইন 2010 অনুযায়ী রাষ্ট্রীয় মহত্বপূর্ণ স্মারক হিসাবে ঘোষণা করা হয়েছে। যে কেহ এর ধ্বংস সাধন, অপসারণ, ক্ষতি, পরিবর্তন, বিকৃতি বা বিপন্ন সাধন করে তবে উপরোক্ত আইন অনুসারে তার 2 বছর পর্যন্ত কারাবাস অথবা 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা অথবা একই সঙ্গে উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে আদেশ অনুসারে ভারত সরকার। বন্ধুরা, বুঝতে পারলেন এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা এখন সংরক্ষিত এবং এখানে বর্তমানে সরকারি একজন আধিকারিক সবসময় দেখাশোনা করছেন। তার সঙ্গে আমাদের দেখা হলো। বন্ধুরা, মানব সভ্যতা, এই সভ্যতা সেই কবে শুরু হয়েছিল আর কবে শেষ হবে তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু এই যে সাম্রাজ্যবাদ বারবার বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে এবং বারবার ভেঙে পড়েছে, কিন্তু তার কোনো কোনো স্থানে কিছু কিছু স্থপতি বা সাক্ষী আমরা দেখতে পাই। ঠিক সেরকম এই পিছনে একটা দেখা যাচ্ছে যে সেই বাংলা মন্দির, বাংলা ইটের তৈরি মন্দির, যা সেই কত যুগ আগে তৈরি হয়েছিল। সেই নাটোরের রানী ভবানী বা সেই সময়কার জমিদারেরা তৈরি করেছিলেন, যার ছাদ উড়ে গেছে, কিন্তু তার এখন এই যে কঙ্কালসার হাড় জিরজিরে যে দেহটা, সেটা এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে। সেই রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বলেন যে শত শত সাম্রাজ্যের ধ্বংস শেষ পরে ওরা কাজ করে, সাধারণ মানুষের যে ক্রিয়াকলাপ যেটা চলতেই আছে সেই প্রসঙ্গ তুলতে গিয়ে তার ওরা কাজ করে কবিতায় যেমন তিনি বলেছিলেন, সেই রকমই সাধারণ মানুষের কাজকর্ম চলতেই থাকবে, কিন্তু এই সব সাম্রাজ্যগুলো বারবার ধ্বংস হয়ে যায়। তারই ধ্বংস শেষ আবার কিছু একটা দাঁড়িয়ে আছে, সেটা দেখালাম বন্ধুরা। অবশ্যই খুব ভালো জায়গা, অবশ্যই আপনারা আসবেন এবং আসার জন্য আজিমগঞ্জ জংশন থেকে যে কোনো গাড়িতে আপনারা চলে আসতে পারবেন। সেগুলো আপনারা দেখবেন, ঘুরবেন, অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ।